আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব খবরের দুনিয়া আজ দিনভর ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনোভাবে সাহায্য করবে তাদেরও বড় ধরনের অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হতে পারে। গাজার উদ্দেশ্যে মানবিক ত্রাণ সামগ্রী বহনকারী গ্লোবাল সমুদ ফ্লোটিলার সদস্যদের আটক করার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ আরো জোরদার করল তুরস্ক। আফ্রিকার সিংহে জলদস্যুদের দৌরাত্ম্য বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সোমালিয়া ও ইয়েমেনের উপকূলের কাছে পৃথক দুটি ঘটনায় দুই বাণিজ্যিক জাহাজ ছিনতাই করেছে সশস্ত্র জলদস্যুরা। দুই জাহাজে ছিলেন মোট 22 জন ভারতীয় নাবিক। বাংলাদেশে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে কেন্দ্র করে কূটনৈতিক আলোচনার উপর কড়া নজর রাখছে আঞ্চলিক গণমাধ্যমগুলো। অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে যে সংবাদ প্রদর্শনের জন্য সংবাদ মাধ্যমগুলোকে অর্থ প্রদান না করা হলে মেটা, গুগল ও টিকটকের উপর বড় অঙ্কের কর আরোপ করা হবে। ট্রাম্পের সম্ভাব্য আলোচনার বার্তার পরই পিয়ংইয়ং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে তাদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অঞ্চলটি ছাড়ার পাশাপাশি হরমুজ প্রণালী ও আন্তর্জাতিক নৌপথ নিয়ে মার্কিন প্রশাসনের অবস্থান ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পাক যুদ্ধ অব্যাহত রয়েছে। শারীরিক অসুস্থতার কারণে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সাময়িকভাবে হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর আবারও কারাগারে নেওয়া হয়েছে। খরা ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে জলস্তর মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত মাধ্যম পানামা খালে জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা একটি বিশেষ এআই প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা মাত্র এক রাতের ঘুম পর্যবেক্ষণ করে পরবর্তী কয়েক বছরের মধ্যে ক্যান্সার, ডিমেনশিয়া বা হৃদরোগের মতো 130টিরও বেশি স্বাস্থ্য ঝুঁকি আগাম পূর্বাভাস দিতে সক্ষম। সাম্প্রতিক গবেষণায় নতুন একটি চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করে দেখা গেছে, দীর্ঘস্থায়ী হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীদের অনেকের শরীর থেকেই ভাইরাসটি পুরোপুরি দূর করা সম্ভব হয়েছে, যা বিশ্বের কোটি কোটি রোগীর জন্য বড় একটি সুখবর। বিশ্বজুড়ে কয়লা ও জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে পরিবেশ বান্ধব শক্তির প্রসার ঘটেছে। ইউরোপীয় ইউনিয়নে ইতিহাসে প্রথমবারের মতো বায়ু ও সৌর বিদ্যুতের উৎপাদন জীবাশ্ম জ্বালানিকে ছাড়িয়ে গেছে। মানুষের মহাকাশ যাত্রায় নতুন মাইলফলক স্পর্শ করেছে আর্টেমিস 2 মিশন। চাঁদের কক্ষপথ ঘুরে আসা এই অভিযানে কৃষ্ণাঙ্গ নারী নভোচারীরা ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিয়ে মহাকাশ গবেষণায় অন্তর্ভুক্তির এক নতুন বার্তা দিয়েছেন। বায়োনিক রেটিনা ইমপ্ল্যান্ট চিকিৎসায় বড় মাইলফলক অর্জিত হয়েছে। জন্মগত বা বয়সজনিত কারণে দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিরা এই প্রযুক্তির সাহায্যে আবার স্পষ্ট দেখতে পাচ্ছেন, যা চিকিৎসা প্রযুক্তিতে এক বিপ্লব এনেছে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকায় সঠিক নীতি ও কঠোর নজরদারির কারণে বন উজাড় হওয়ার হার বিগত বেশ কয়েক বছরের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বছরের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও সংরক্ষণ প্রচেষ্টার ফলে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে নীল তিমি ও কুবজ তিমির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য বড় স্বস্তির খবর। ইংল্যান্ডের কাছে 3 দিনে প্রথম টেস্ট হেরেছে পাকিস্তান। ম্যাচটিতে স্লিপে ক্যাচ নেওয়ার দিক থেকে স্টিভ স্মিথকে টপকে টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জো রুট। বিশ্বকাপ ফাইনাল পরবর্তী হাতাহাতি ও বিতর্কের ঘটনায় আর্জেন্টিনার ফুটবলার লিয়ান্দ্রো পারদেশকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল সংস্থাকেও বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। আসন্ন ইউএস ওপেনে টেনিস ইতিহাসে সর্বোচ্চ প্রাইজ মানি দেওয়ার ঘোষণা এসেছে, যা অন্য যে কোনো গ্র্যান্ড স্লামের চেয়ে বহুগুণ বেশি।
ইনজুরির কারণে চলতি ইউএস ওপেন থেকে হঠাৎ নাম প্রত্যাহার করে নিয়েছেন ইয়ানিক সিনার। এই ছিল আজকের দিনের খবরের দুনিয়ায় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।